আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আমি আসলাম। সেটা হলো কি যে আসলে মানুষের এক ধরনের এক মানুষের চিন্তা ভাবনা এবং ধারণা। সে বিষয়টা হচ্ছে যে দেখা যায় আপনার যদি কখনো কাউকে ভালোবাসেন, বন্ধু হোক, ভাই হোক বা পার্শ্ববর্তী কেউ হোক, তার সাথে যদি ভালোবেসে আপনি দেখা যায় আপনার গোপনীয়তা কিছু কথাবার্তা আছে যেটা আপনার নিজের লাইফের দেখা যায় অনেক কিছু হয় মানুষের লাইফের, সেই জিনিসগুলো যদি আপনি শেয়ার করেন তখন দেখা যায় কি জানেন, যে যাকে ভালোবেসে এই কথাগুলো বললেন সে আপনাকে এরকমভাবে ক্ষতি করবে যে আপনি ওই ক্ষতির থেকে কখনো উঠতে পারবেন না। ঠিক আছে, ওই ক্ষতির থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। হয় আপনার যে কোনো জিনিস ত্যাগ করা লাগবে। ঠিক আছে, তাই এরকম ধরনের কিছু কাজ আমার সাথে হইছে। এই বিধায় আর কি এই কথাগুলো আমার আসলো। যে দেখা যায় আমি একটা লোক, আমার ভাই, মানে আগে কোনো কখনো সম্পর্ক ছিল না, ভাই ছিল ঠিক আছে, কিন্তু তার সাথে সম্পর্ক ওরকম ছিল না, দূরের আর কি ভাই, মানে আপন না, দূরের ভাই। এমন একটা সময় তার সাথে আমি এরকমভাবে মিশছি যে দেখা যায় যে আপন ভাইয়ের থেকেও বেশি, কিন্তু সে আমাকে এরকমভাবে ক্ষতি করছে, এত বড় ধরনের ক্ষতিগ্রস্ত করছে যে আমার কোটি কোটি টাকার ব্যবসা সব মাটির সাথে মিশে গেছে এবং আমার দেশ থেকে মানে অ্যাকচুয়ালি পলাইয়া চইলে আসা লাগছে। ঠিক আছে, যেরকম দেখা যায় আমি লিবিয়া সাগর পাড়ি হইয়া ইতালিতে আসছি। ঠিক আছে, কী কারণে? যে আমার যে গোপনীয় কথাবার্তাগুলো আছে, যে আমার দুর্বল পয়েন্টের যে কথাগুলা, সেই কথাগুলো আমি তার সাথে শেয়ার করছি। যে দেখা যায় যে ভাই আমার এরকম সমস্যা, এখন আমি কি করতে পারি? আমার এটার কি সমাধান? তখন সে আমার ভিতরের যত কথা আছে সেই কথাগুলা শোনার পরে আমাকে যেভাবে তার মানে আঘাত করার দরকার, ঠিক আছে? সেইভাবে আমাকে সে আঘাত করছে। দেখা যায় আমার নিজস্ব লোক, তাদেরকে মনে করেন যেকোনো বিষয় হোক, মানে তাদের হাতে নিছে। ঠিক আছে? তারপর অ্যা তাদেরকে মনে করেন আমার বিপক্ষে নিয়ে গেছে। ঠিক আছে? তাই এখন আমার বিপক্ষে আমার যে আত্মীয়, তারপর আমার যে মানে যারা ছিল তাদেরই ক্ষতি হইতেছে আবার। ঠিক আছে? তারাই আবার ক্ষতিগ্রস্ত হইতেছে যে আমার বিপক্ষে যাওয়ার পরে এখন তারা বুঝতেছে যে না আসলে এই লোকটা খারাপ, ভালো না। এই লোকটা যে আমাদের ওর বিপক্ষে নিছে, ঠিক আছে? যে এখন বুঝতে পারলাম কি কারণে ওর বিপক্ষে নেয়া, মানে ওরে সরানোর পরে এখন আবার আমাদের ধরছে। ঠিক আছে? এখন এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের যে গ্রামে দেখা যায় না অনেক অসহায় মানুষ থাকে, যে আমনে মানে আমি একটা জিনিস আপনাদের বুঝাই, সেটা হলো কি, দেখা যায় যে আপনি আ মানে মানুষ, গ্রামের মানুষ কিন্তু অনেকেই মানে লেখাপড়ার দিকটা কম। তাই কম থাকার কারণে তারা মনে করেন এরকম বিশ্বাস করে মানুষকে কিরকম, যে একটা জমি, যে এই জমিটা মানে কিনবো। তাই আপনি শিক্ষিত আর যে কিনবো সে হলো দেখা যায় লেখাপড়া তেমন জানে না। আর ওই বিষয়গুলো সে বোঝে না। এই কারণে সে আপনার উপরে সমস্ত ভর দিয়ে দিল যে আপনার উপরে আমরা সব দায়িত্ব দিলাম, আপনি যা করবেন সেটাই ভালো, আমরা সেটাই মানি, আপনার এরকম বিশ্বাস করছে। তখন আপনি কি করছেন জানেন, আপনি এরকম একটা কাজ করছেন যে আচ্ছা ঠিক আছে তোমরা টাকা দাও, এই, দলিল এগুলা পরে দেখা যাইব, হ্যাঁ আমার এই সমস্যা ওই সমস্যা, আমি এই তোমাকে দলিল দিয়ে দিব। অ্যাকচুয়ালি সে আপনাদের দলিল দেয় নাই, না দেওয়ার কারণে এই যে যে বিশ্বাস করলো যে লোকটা, এই লোকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মানে সে কিন্তু, যে লোকটা সরলতা দেখাইছে সে কিন্তু তখন সাথে সাথে বুঝতে পারে নাই যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন বুঝতে পারছে জানেন, যখনই ওই লোকটার উপরে আঘাত আসছে তখন সে বুঝতে পারছে যে না, আমি এই ধরনের লোককে বিশ্বাস করে এবং আমার সরলতা দেখাইয়া আমি ভুল করছি। ঠিক আছে, কি কারণে ভুল করছে সেইটাও আবার একটা কারণ আছে। সেটা হলো দেখা যায় ওই যে দলিল দেয় নাই, পরবর্তীতে ২, ৪, ৫, ১০ বছর যাওয়ার পরে
দেখা যায় ওখানে ঘর করছে বা একটা বাগান করছে, এগুলা করার পরে কি করছে জানেন, ওই যে যে সরলতার সুযোগ নিছে যে লোকটা, ওই লোকটা এসে বলতেছে যে তোমাদের তো দলিল দেই নাই, তাহলে এই যে তোমাদের টাকা দিয়ে দিলাম, আমার জমি তোমরা ছাইড়া দাও। তখন যারা এই যে অসহায় লোকগুলা, তাদের কিন্তু কোনো রাস্তা নাই। তখন তারা আইনের সহায়তাও কিছু করতে পারে না, এবং মানে সালিশ দরবারে যেও জিততে পারে না। কি কারণে জিততে পারে না? যে তোর তো দলিল নাই, তাহলে তুই জিতবি কেমনে? আর তোর তো সে থাকার জন্য জায়গা দিছে, তোর তো আর এটা বিক্রি করে নাই তোর কাছে। ঠিক আছে? তাই আমাদের বাংলাদেশে এরকম ধরনের বহুত লোক আছে যে মানুষের মানে হক নষ্ট করে। ঠিক আছে? তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের মানে আশা আকাঙ্ক্ষা সব মাটির সাথে মিশিয়ে দেয়, তছনছ করে দেয়। ঠিক আছে? এরকম আমার কিছু ঘটনা ঘটছে একজনের সাথে। এই কারণে আমি বললাম, যার সাথে ঘটছে হয়তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মানে আমার বিষয়, মানে তার বিষয়ে আমি বলতেছি। অবশ্যই সে এটা বুঝতে পারবে, এবং আমার যে ভাই ব্রাদার, আমার যে আত্মীয় স্বজন, তারাও বুঝতে পারবে যে ওর সাথে আমরা অন্যায় করছি, ওর সাথে আমরা মানে ভালো আচরণ করি নাই। ঠিক আছে? তারা এখন এরা বুঝতে পারবে। ঘটনা হয়েছে একটা বিষয়, মানে কথা বললেই কথা চইলা আসে। ঠিক আছে? যখন আপনার বাপে যদি আপনার সাথে কখনো মানে এরকম ধরনের দেখা যায়, বাপে যদি ছেলের স্বার্থ না দেখা বাপের স্বার্থ দেখে, তখন ওখানে ছেলের কিন্তু কিছু করণীয় থাকে না। ঠিক আছে? তো এরকম ধরনের ঘটনা মানে আমার জীবনে ঘটছে। ঠিক আছে? তাই যাই হোক, আমার জীবনে যা ঘটছে, যার কারণে ঘটছে, হয়তো আল্লাহ তাআলা ভালো চায়, এই কারণে আমারে কোনো বিপদ আপদ দেয় নাই। আমি চলে আসছি ইতালি দেশ ছাইরা, বাপ মা পরিবার সব ছেলে সন্তান ছাইরা চলে আসছি। কিন্তু একটা জিনিস যার কারণে আমি আসছি, মানে তার তো এই যে আমার যে কষ্ট, এই কষ্টর যে প্রতিফলন, এটা তার মানে কি দিয়ে যে দেওয়া লাগবো সে নিজেও চিন্তা করতে পারবো না, যে এই কষ্টের প্রতিফলন সে কি দিয়ে দিব। ঠিক আছে? আমি এগুলা যে আমি তো আর মনে করেন কি আর বলার আছে, বুঝছেন? খুবই কষ্ট লাগে। তাই মানে এই কথা সব তো আর বলা যায় না। ঠিক আছে? কিন্তু একটা জিনিস লাস্টে কথাটা বইলা যাই, কখনো মানুষ বিশ্বাস করবেন না। ঠিক আছে? আপনি কখনোই আপনার যে গোপনীয় কথাবার্তা, দুর্বলতা, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আপনার বাপ মা ভাই ব্রাদার স্ত্রী বা পাশাপাশি বন্ধু বান্ধব কারোর সাথে না, নিজেরটা নিজের কাছে রাখবেন, আল্লাহর কাছে বলবেন, এটা আস্তে আস্তে সমাধান হবে। আর যদি আপনারা কারোর কাছে বলতে যান, তখন কিন্তু আপনার ক্ষতি ছাড়া ধ্বংস ছাড়া আর কিছু না। ঠিক আছে? অনেক কষ্ট, আমি বলতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।